রাত পোহালে সরস্বতী পুজো, যাকে ঘিরে উৎসবের আমেজ বঙ্গজুড়ে। একই ছবি উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রামের হাটখোলা এলাকার বাসিন্দা পলাশ বর্মন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বরাবরই আর্থিক অনটন ছিল সংসারে। ছোট থেকেই বাবার হাতের কাজ শিখেছে পলাশ বাবুর দুই মেয়ে শিলা বর্মন ও শিল্পা বর্মন। লেখাপড়ার প্রতি যথেষ্ট আগ্রহ থাকায় সরস্বতী প্রতিমা তৈরিতেই বেশি ঝোঁক ছিল তাদের। দুই মেয়েই তার লক্ষ্মী, ওদের হাতের প্রতিমার চাহিদাই এখন বেশি, এমনই জানিয়েছেন পলাশ বাবু। 50 বছর আগে থেকে করি, বাচ্চা থেকে। আপনার তো দুই মেয়ে দেখছি করছে। হ্যাঁ, দুই মেয়ে মানে তখন আগে থেকে করি। আগে অভাব ছিল খুব, দুই মেয়েই করে। হ্যাঁ, এখন তো একটু উন্নত মানের। হ্যাঁ, এখন একটু সচল হয়েছে। আগে খুব অবস্থা খারাপ ছিল। হ্যাঁ, এখন প্রতিমা ওই মেয়েগুলা বড় হলো, তখন প্রতিমা সুন্দর হয়। ওরা ধরেন যে 20 বছর আগে থেকে ছোট থেকেই। হ্যাঁ, ছোট থেকেই করে। এখনো আসে? হ্যাঁ, এখনো আসে ডাকলে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, ও মায়ের সাথে আসে, সিঁড়ির মতন আসে, চোখ টোক কাটা টানা টুনা করে। আর ছোট মেয়েটা তো আছেই, ওটা বিয়ে দেয়নি, ওটা করে আমার সাথে সহযোগিতা। আপনার মেয়েদের হাতেই চক্ষুদান হয়? হ্যাঁ, মেয়েদের হাতেই চক্ষুদান হয় আমার। আমার দুই মেয়েই লক্ষ্মী। হ্যাঁ, ওরা না না করলে, হেল্প না করলে এত প্রতিমা আমি করতে পারতাম না, বানাইতেই পারতাম না। কেমন বিক্রি হয়? বেচা কিনা ভালো হয়, প্রচুর হয়। সব প্রতিমা? হ্যাঁ, সব প্রতিমা বিক্রি হয়, আরো টান যায় আমার। হ্যাঁ, দুই মেয়ের জন্য তো আমার সংসারে হাল ফেললো, অনেক অনেক পরিবর্তন হয়েছে আগেকার চেয়ে। উচ্চ মাধ্যমিক পাশ বড় বোন শিলা বর্মনের বিয়ে হয়েছে পাশের গ্রামে। প্রতিবারই দেবী সরস্বতীর নিখুঁত চক্ষুদান করতে ছুটে আসেন পিতৃগৃহে। এবারেও তার অন্যথা হয়নি। বাবা তো 50 বছর ধরে বানাচ্ছে। তারপরে যখন বাবা বানানোর পর আমরা যখন বললাম ছোট ছোট, তারপরে দেখতাম বাবা অভাবে সংসারে বাবা একাই টানিয়ে নিত, তখন আমরা বাবার সাথে হাতে হাত দিলাম। দেওয়ার পরে করলাম, এই কালী, দুর্গা, তারপরে সরস্বতী, লক্ষ্মী, এগুলো হাতে হাতে করে। কোন প্রতিমাটা বেশি বানাতে ভালো লাগে? সরস্বতীটা বেশি বানাতে ভালো লাগে। কেন? এই তো পড়াশোনা করলাম, পড়াশোনার সময় সরস্বতীর সময় ঘুরে বেড়াতাম, তারপরে যে রং করতাম, ভালো লাগতো। সব ফ্যামিলি মিলে যে করতাম, খুব সুন্দরভাবে করতাম। তারপরে একটা অনুভূতি আলাদা, রং করতে বা কাজ করতে। সরস্বতী কাজ করতে দেখা যাচ্ছে কি আমার ভালো লাগে এই কাজটা করতে, অনুভূতিটা আলাদা করতে, ঠাকুরের রং করতে করতে কেন যে ভালো লাগে। সেই সঙ্গে ছোট বোন শিল্পা বর্মন স্নাতক উত্তীর্ণ হয়ে এখন বাবার কাজের সঙ্গী। সরস্বতী পুজোর আগের দিন শনিবার দুর্গাপুরের পলাশ বাবুর বাড়িতে গিয়ে দেখা গেল চরম ব্যস্ততা। বড় মেয়ে চক্ষুদানে ব্যস্ত, আর ছোট মেয়ে প্রতিমার অন্যান্য সাজসজ্জার শেষ মুহূর্তের খুঁটিনাটি সামলে যাচ্ছে। কারণ আমরা ছোট থেকেই দেখে আসছি বাবা একা হাতেই করে, প্রতিমা বানায়। বাবাকে দেখে কষ্ট লাগে, সেজন্য আমরাও বাবার সাথে সহায়তা করি, যাতে বাবার একটু কাজটা হালকা হয়। কতদিন থেকে করছেন? প্রায় 10 বছর থেকে করছি বয়স। এখন কি করেন? এখন প্রতিমা বানানোর পাশাপাশি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বাংলা অনার্স নিয়ে। আর বর্তমান এখন মানে প্রতিমার কাজ। দেখুন, সব বাবাই তো বলবে, সব বাবার কাছেই মেয়ে হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী সরস্বতী। বাবাও সেটাই বলেছে। আর যেহেতু হচ্ছে বাবা ছোট থেকেই আমরা কাজ করছি, বাবার সহায়তা করছি, তা বাবার ভালোবাসা। তারপর হচ্ছে এই যে সরস্বতী দেখতে পাচ্ছ বানাইছি, তাই বাবার সহায়তা করি। বাবা ভাবে লক্ষ্মী। কেমন ব্যস্ততা? ব্যস্ততা হচ্ছে মোটামুটি ভালোই ব্যস্ততা। আর আজকে তো বেশি ব্যস্ততা হবে, কারণ আজকে বিক্রি বেচাকেনা রয়েছে। বেশি চাহিদা বলতে হচ্ছে প্রচুর মানুষ এখানে আসে। এখানে আশেপাশে কোনো প্রতিমার কারিগর সেই রকম নেই, বাবার কাছেই আসে অনেক জায়গা থেকে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের একমাত্র প্রতিমার কারিগর এরাই। ছোট থেকে দুই লক্ষ্মী মেয়ের হাত যখন সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়, ঠিক তখনই যেন বসন্ত পঞ্চমীর আমেজ আসে তাদের গ্রামে। তো আমরা ছোট থেকে দেখছি, এবং গরিব ঘরের মেয়ে, ছোট থেকে দেখি ঠাকুর বানায়। আগে ঠাকুরদা বানাতো, তারপর বাবা, এখন বাবার থেকে এরাও শিখেছে। এবং খুব কষ্ট, গরিব ঘরের মেয়ে ভালোই ঠাকুর প্রতিমা ভালোই বানায়।
আর যা বানায় প্রতিবারই দেখি সবই বিক্রি হয়ে যায়। সাধারণত মেয়েরা তো প্রতিমা কোথাও বানায় না, দেখা যায় না। বানায় না, এরা ছোট থেকে শিখেছে ঠাকুরদার কাছে, এবং যেহেতু আর্থিক একটু সংকট ছিলই ছোট থেকে, এরা তার জন্যই শিখেছে এবং খুব ভালো শিখেছে। যা প্রতিমা বানায় প্রত্যেকটাই বিক্রি হয়, কোনোবার দেখি না আমরা ছোট থেকে যে প্রতিমা পড়ে আছে বিক্রি হয়নি সা কিছু না, প্রতিবারই বিক্রি হয়ে যায় এবং ভালো প্রচুর বাইরে থেকেও লোক এসে এখানে প্রতিমা নিয়ে যায়। মানে দুই লক্ষ্মীর হাতে সরস্বতী তৈরি হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, সে তো দেখছি, আমরা ছোট থেকে দেখছি এবং সত্যি এটাও তো একটা ঠিকই বলেছেন আপনি, লক্ষ্মীর হাতে সত্যি তৈরি হচ্ছে।